সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হে নবী আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ দিলেন সেটা হলো আমাদের হায়াত থেকে নিয়ে মওত পর্যন্ত যা কিছু করব সব যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমাদের কোনো ইবাদতের মধ্যে যেন লৌকিকতা না আসে। হায়াত যতদিন আল্লাহ রাখবে আল্লাহর ইবাদত করতে হবে। আর যেদিন আল্লাহ নিয়ে যায় সেটা যেন জিহাদের ময়দানে হয়, সেটা যেন আল্লাহর রাস্তার উপর আমাদের মরণ হয়। আল্লাহর জন্য যদি আমরা নিজেদেরকে কোরবান করতে পারি, আমাদের খুশনসিব হবে। আল্লাহর জন্য যে কদম আগে বাড়ে সে কদমের দাম বেড়ে যায়। আল্লাহর জন্য যে হাতটা আগে বাড়বে হাতটার দাম বেড়ে যাবে। আল্লাহর জন্য যে চোখ জাগ্রত করবে চোখের দাম বেড়ে যাবে। আল্লাহর জন্য যদি কোনো মিথ্যা ব্যবহার হয় মিথ্যার দাম বেড়ে যাবে। আল্লাহর জন্য যারা কুরবান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অমর বানিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা তাদেরকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণীয় করে দিয়েছে আমাদের জন্য। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ যুলবাজানাইন তিনি আল্লাহর জন্য নিজের জায়গা জমি, নিজের এমনকি নিজের জীবনটাকে পর্যন্ত আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন। আব্দুল্লাহ যুলবাজানাইন তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। যখন তিনি শুনলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূলের নবুয়তের ঘোষণা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন আব্দুল্লাহ যুলবাজানাইন ইনি ওনার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন। ওনার বাবা ইন্তেকাল করার পরে আরবের একটা রসুম ছিল, বাবা ইন্তেকালের পরে চাচা তার দেখাশোনা করে, তার খোঁজ খবর নাই। চাচার কাছে আব্দুল্লাহ যুলবাজানাইন লালিত পালিত হচ্ছিলেন। যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা পাইলেন, তখন চাচার কাছে যেয়ে বলতেছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে কিনা? চাচা বলল, ভাতিজা, আমার কোনো সন্দেহ নাই। তখন আব্দুল্লাহ যুলবাজানাইন বললেন, চাচা, তাহলে আপনি তার প্রতি ঈমান আনবেন কিনা? চাচা অস্বীকৃতি জানালো, বলে দিল যে, আব্দুল্লাহ যুলবাজানাইন শোনো, আমি তার প্রতি ঈমান আনবো না। আব্দুল্লাহ যুলবাজানাইন তখন চাচার উপস্থিতিতে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে চাচা বলতেছে, ভাতিজা, এর পরিণাম কি হবে তুমি কি জানো? ভাতিজা বলে, না, জানি না, আপনি বলেন। চাচা বলতেছে, তুমি পিতৃম ধর্ম ছেড়ে দেওয়ার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার বাড়িঘর তোমার ছেড়ে দিতে হবে। আমি তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু রেখে দিতে হবে। আব্দুল্লাহ যুলবাজানাইন রাজি হয়ে গেল। এবার চাচা বলল, ভাতিজা, শুধু আমার বাড়ি ঘর আমার সম্পদ ছাড়লে হবে না, এমনকি আমার টাকা দিয়ে তোমার লুঙ্গি কিনা, তোমার জামা কিনা, আমার এই লুঙ্গি জামাও তোমার দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ যুলবাজানাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা,
ইসলাম যখন কবুল করেছি, আল্লাহর উপর যখন বিশ্বাস স্থাপন করেছি, তাহলে ইসলামের জন্য আমি আমার গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিতে আমি রাজি আছি। আমার বন্ধুগণ, যুবক মানুষ পরনের জামা এবং লুঙ্গি যখন খুলে চাচার কাছে দিয়ে লজ্জা স্থানটাকে নিজের হাত দিয়ে চেপে ধরে মায়ের কাছে একবারে চলে গেলেন। মা যুবক ছেলেকে বিবস্ত্র অবস্থায় দেখে মা বলতেছে, বাবারে, আমার কাছে পুরনো একটা কম্বল আছে, এই কম্বলটা তুমি নাও। কম্বলটা ফিকে দিল আব্দুল্লাহ জুলবাজানাইনের কাছে। এবার বলল, মা, আমার জন্য আপনি দোয়া করেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যেতেছি। এটা বলে আব্দুল্লাহ জুলবাজানাইন কম্বলটাকে দু টুকরো করে এক টুকরো সে নিজের লুঙ্গি বানিয়ে নিলেন, আর এক টুকরো দিয়ে নিজের শরীরকে ঢেকে অনেক কষ্টে দূরের পথ মদিনায় গিয়ে পৌঁছলেন। তখন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সাহাবা আজমাইনকে বয়ান করে শোনাচ্ছিলেন। আব্দুল্লাহ জুলবাজানাইন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর পয়গম্বরের দৃষ্টি যখন আব্দুল্লাহর উপর পড়লো, তখন সাহাবীদেরকে বলল, যাও ওই আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের পাশে এসে বসলেন। এবার বললেন, তোমার নাম কি? সে বললেন, আমার নাম আব্দুল উজ্জা। জেহালি যুগে আমার নাম রেখেছে আব্দুল উজ্জা। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার এই অবস্থা কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আমার বাবা ইন্তেকাল করে আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম। আমার চাচা ইসলাম ধর্মের সত্যতা ঘোষণা শোনার পরেও সে ইসলাম কবুল করে নাই। আমি যখনই শুনেছি আপনি নবী হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে, আমার কানে কর্ণে এই কথা শোনার পরে আমি চাচাকে বললাম, চাচা, তারপর সে কি সত্যি নবী কিনা? তিনি বললেন, হ্যাঁ নবী। আপনি তার প্রতি ঈমান আনবেন কিনা সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল না। আমি চেয়েছিলাম আমার চাচা যদি আগে ইসলাম কবুল করে, তাহলে আমার জন্য ইসলাম কবুল করাটা সহজ হয়ে যাবে। এটা মনে করে আমি চাচাকে বললাম, চাচা আপনি তার পরিমাণ আনবেন কিনা? চাচা যখন অস্বীকৃতি জানালো, তখন আমি তার উপস্থিতিতেই আমি কালিমার স্বীকৃতি দিয়ে আমি ইসলাম ধর্ম কবুল করেছি। যার ফলশ্রুতিতে আমার চাচা আমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার পরনের লুঙ্গি, আমার গায়ের জামাটা পর্যন্ত সে খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে পরনে একটু কম্বল নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য আপনার মহাব্বতে সবকিছু ত্যাগ করে চলে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে কোরআন শরীফ তেলাওয়াত শিখিয়ে দাও। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহর ইন্তেকাল কিভাবে হয়েছে তা কি জানেন? তাবুক যুদ্ধে আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দান করো। আপনারা জানেন লম্বা ইতিহাস লম্বা হয়ে যাবে যদি পুরো ইতিহাসটি বলতে যাই, ইতিহাস অনেক লম্বা হয়ে যাবে। আমার বন্ধুগণ, জানেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ নিয়ে আসেন। আব্দুর রহমান ইবনে আউফ সমস্ত সম্পদ নিয়ে আসেন। আব্দুল্লাহ জুলবাজানাইন যেহেতু নতুন মুসলমান হয়েছে, তার চাচার কাছে সবকিছু রেখে আসছে। আব্দুল্লাহ জুলবাজানাইন কিছুই দিতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের কানে কানে যে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার সাহাবীরা যে পরিমাণ দান করেছে, আবু বকর আবু বকরও কিছু না কিছু দান করেছে। তার কাছে যা কিছু ছিল সে দান করে দিয়েছে। সামান্য কিছু টাকা তার কাছে ছিল, এটাও তিনি শরীক করেছেন। আর আমি এই যুদ্ধে তো কিছুই দিতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আমি যেন এই যুদ্ধে আমার জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিতে পারি। আল্লাহর পয়গম্বর হাত তুললেন আর বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের হাতে আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দাও। আমার আব্দুল্লাহকে যেন কাফেররা কতল করতে না পারে, শহীদ করতে না পারে। আব্দুল্লাহ যুলবাজানাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছি, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্তবা নসিব করে। আপনি তো সে দোয়া করলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, আমি তোমার গায়ে খেজুরের একটি ডাল বেঁধে দিচ্ছি, আর তোমার শরীরে যদি জ্বর হয়, জিহাদের ময়দানে বসে জ্বর অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মত নসিব করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখা গেল আব্দুল্লাহ জ্বর হলো, ওই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষে বললেন, আমার আব্দুল্লাহ কোথায়? সাহাবা আজমাইন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহর জ্বর হয়েছিল তাবুর মধ্যে, সে এই জ্বরেই শাহাদাত বরণ করেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমার আব্দুল্লাহকে আমার আব্দুল্লাহকে তোমরা কাফনের কাপড় পরাও। আল্লাহর নবী নিজেই জানাজা করলেন। জানাজা করে আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহকে তোমরা কাঁধে করে আনবে, কিন্তু বেশি দ্রুত আনবে না। আমার আব্দুল্লাহর লাশটা যেন লড়াচড়া না করে, আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। এইটা বলে আল্লাহর পয়গম্বর কবরের কাছে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের কাছে মশাল হাতে কি দাঁড়িয়ে রয়েছে। আমরা যাওয়ার আগে দেখে আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহর কবরে আল্লাহর পয়গম্বর নিজেই উপস্থিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর নিজে হাতে আব্দুল্লাহকে কবরে রাখলেন আর বললেন, আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুক্কাটা কবুতরের মতো কান্না শুরু করে দিলেন। হযরত ওমর কাঁদতে লাগলেন আর বললেন, হায় আফসোস, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি আবু বকরের লাশ হইতো, তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম। যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছে তিনি আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই কথাটুকুর জন্য হযরতে ওমর, হযরতে আবু বকর উভয় বললেন, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমাদের লাশ হতো, আমরা বড় ধন্য হয়ে যেতাম, আমাদের খুশনসিব হয়ে যেত। এজন্যই আমার বন্ধুগণ, আল্লাহর জন্য যদি নিজেদেরকে কুরবান করতে পারি, আল্লাহর জন্য কুরবান করলে আমার বন্ধুগণ এই জীবনটা বড় দামি হয়ে যায়। আমরা যে আমল করব আল্লাহর জন্য করব। আল্লাহ এজন্যই ঘোষণা করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সর্ব আমল যেন আল্লাহর জন্য হয়। আমার বন্ধুগণ, এই প্রতীক্ষা করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে, যদি আল্লাহর জন্য জীবন দিতে পারি, এই জীবন বড় দামি হয়ে যাবে।